ট্রেন বেড়েছে, কিন্তু ট্রেনের উচ্চ মানের ট্রেন বেড়েছে, সাধারণ মানুষের জন্য কোনো ট্রেন মানে সাধারণ মানুষের কোনো ট্রেন বাড়ে এই কম্পার্টমেন্টে গেলে আপনি কতগুলো জিনিস ফ্রি পাবেন। প্রথম হচ্ছে এই কামরার মধ্যে বাথরুমের গন্ধটা কিন্তু ফ্রি, তাই তো? একদম। হ্যাঁ, এখন কাঞ্চন কন্যাতে করে আমরা যাচ্ছি, আর মানে এটা একেবারে জেনারেল ডিব্বা, আর ডিব্বা কথাটা দিয়ে বলি। রেলের এত সুন্দর ব্যবস্থা যে দুটো মাত্র জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, আর জেনারেল কম্পার্টমেন্টে এই মুহূর্তে কী অবস্থা দেখুন। মানে আমার পাশে এই যে দাদাও দাঁড়িয়ে রয়েছে, দাদা যাবে ফারাক্কায়, দাদা এবং বৌদিকে মোটামুটি একটা ছোট্ট সিটের জায়গা করা হয়েছে। আর এই জায়গাটা দেখালে সত্যি মানে কতজন বসেছে, এরা সব চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে। আর এখানে যে অবস্থা প্রত্যেকের, এইটুকু একটা সিটে 100 মানুষ বসেছে, উপরেও বসে পড়েছে সবাই। অর্থাৎ মানে রেল নাকি আমাদের খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসটা কোথায় সেটা এটা দেখলেই বোঝা যায়। সার্ভিস তো সেরকম নেই, তবে সবাই বসে রয়েছে, যেভাবে বসে রয়েছে। আর তাতে একটা জিনিস হচ্ছে যে মানে আমরা ইচ্ছে করলে মোটামুটি 100 কিলোমিটার ওপরে যদি যেতে চাই, তাহলে মোটামুটি দাদা আমাদের বোধহয় ঠিকঠাক নেই না, কোনো অবস্থাই নেই, কোনো অবস্থায় শেষ। মজার ব্যাপার, এই ছেলেগুলো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, সারা রাত জেগে যাবে এইরকম একটা চালুর ডিব্বাতে। ভাই কবে তোমাদের পরীক্ষা? 5 তারিখ। কোথা থেকে আসছো? তোমরা রিজার্ভেশনের জন্য ট্রাই করেছিলে? না, করনি? টাকা নাই স্টুডেন্ট, কি করব? ও টাকা নেই স্টুডেন্ট, স্ট্রাগল। সবাই এরকম চায় যে একটু কম পয়সায় চলে যাওয়ার জন্য, কিন্তু বগি অর্থাৎ রেলের বগিগুলো যদি একটু বাড়ানো যেত তাহলে বোধহয় সুবিধা হতো। আমরা দুজনের সঙ্গে কথা বলেছি, এখানে তারা ঝিমোচ্ছে বসে বসে। মোটামুটি ফারাক্কায় গিয়ে এনারা নাকি নামবে রাত্রি তখন 1:30 থেকে 2টো। আজকে ট্রেনটা অনেকটাই দেরি রয়েছে, লেট রয়েছে। আর ওই 1:30 থেকে 2টো। দাদা কোথায় যাবেন? ফারাক্কা দাঁড়াতেই হবে। হ্যাঁ, দেখেছেন কি অবস্থা, মানে সবাই চায় যে একটু ভালোভাবে যেতে। আপনি তো প্রথম কথা এখানে পাবেন না, রিজার্ভেশন পাওয়াটা যথেষ্ট কঠিন, আর রিজার্ভেশন পাবেন না। এইভাবে যাওয়া মানে কিভাবে যাওয়া, এটাকে যদি একটু যদি অন্য ভাষায় বলা যায় তাহলে শুনতে খারাপ লাগবে। এই রকমভাবে একটা ট্রেন যেখানে দেখা যাচ্ছে যে এই সময় এটা মানে বেড়ানোর সিজন উত্তরবঙ্গে, এই বেড়ানোর সিজনে ঠিকঠাক করে মানে ব্যবস্থা না করা, একটু তো মানে এই বগিগুলো বাড়িয়ে দেওয়া, কামরা বাড়িয়ে দেওয়া, কিংবা মানুষ যাতে ঠিকঠাক যেতে পারে তার জন্য ব্যবস্থা করা। এমনি তো দীর্ঘদিন আগে থেকে একেবারে ট্রেনের টিকিটের জন্য, রিজার্ভেশনের জন্য মানে ওত পেতে পড়ে থাকতে হয়, পাওয়া যায় না। আবার হঠাৎ করে বিপদ ঘটলে যদি আপনি কোনো একটা মানে এই যে আপনি ফারাক্কায় যাবেন এখন, এটা যদি আপনি কোনো একটা ছোটো গাড়ি ভাড়া করতেন কত লাগতো? 15 টাকা কিলোমিটার নিত। 15 টাকা কিলোমিটার, মানে ফারাক্কা নিয়ার অ্যাবাউট 350 কিলোমিটার। 300 মানে 4,500 থেকে 5,000 টাকা আপনার চলে যেত। ভাবুন তো, মানে সবাইয়ের কি এই টাকাটা দেওয়ার ক্ষমতা রয়েছে? সবার নেই তো। ট্রেন বেড়েছে, কিন্তু ট্রেনের উচ্চ মানের ট্রেন বেড়েছে, সাধারণ মানুষের জন্য কোনো ট্রেন মানে সাধারণ মানুষের কোনো ট্রেন বাড়ে না। এই যে ছেলেগুলো স্টুডেন্ট, বলতে এত টাকা পাবো স্বাভাবিক কথা। এই যে হামসাফার বেড়েছে, সবার আরো যেসব ট্রেন বেড়েছে সবই তো আপনার হচ্ছে এসি। এই স্টুডেন্টগুলো কি এসিতে যাওয়ার মতো মানে ক্যাপাবিলিটি আছে? সেসব তো নেই। তাহলে তা তো ওই তো হচ্ছে এই ট্রেন। এরা যাচ্ছে, এরা ওই কাল সকালে নামবে, তারপর ঝিমোবে, কোথাও গিয়ে হয়তো থাকার চেষ্টা করবে। কাল 4 তারিখ 5 তারিখ সোমবার পরীক্ষা। হ্যাঁ, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরীক্ষা, এরা আশা করছে যে এতে চাকরি হবে, কিন্তু আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যাওয়ার যে ব্যবস্থা, আর আমাদের সব কিছু শহর ভিত্তিক হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা তারা হয়তো বেশি সুযোগ পাবেন, উত্তরবঙ্গের ছেলেমেয়েরা বেশি সুযোগ পাবেন না। এদের জন্য উত্তরবঙ্গে একটা কোনো এরকম মানে যে পরীক্ষা হবে, সে পরীক্ষার ব্যবস্থা করতে হলে ভালো তো। ভাই উত্তরবঙ্গে হয় না তোমাদের এই পরীক্ষা? ভাই উত্তরবঙ্গে পরীক্ষা হয় না? এই যে তোমরা যে যাচ্ছ দিল্লি পুলিশের জন্য, উত্তরবঙ্গের জন্য পরীক্ষা হয় না? সিট মানে সব এক্সাম দিতে হবে কলকাতায়,
গিয়ে একবার এক্সাম দিয়ে ফিরে আসতে কত টাকা খরচা পড়বে? মোটামুটি 2000 2000 হ্যাঁ 2-3 হাজার। হ্যাঁ বাবা জেনারেলে জেনে যাবো তাহলে 2000 3000 খরচা হবে। 3,000। বাবা কি করেন? টি গার্ডেন ওয়ার্কার টি গার্ডেন ওয়ার্কার। মাসে রোজগার কত? মাসে 5-6 হাজার। 5-6 হাজার। তার মধ্যে থেকে পড়াশোনা, তুমি কত পড়াশোনা করছো? আমরা সবাই কলেজ। কলেজে আছি, সবাই বিয়ে করছি। মানে এখনো চাকরি জোটার মতো সেরকম পরিস্থিতি হয়নি। নাই। কি নাম তোমার? আমার নাম পিনান পান্না। পিনাক পান্না। পাটনা। বাহ, সবাই চাকরি পাক, এভাবে কষ্ট করে গিয়ে সবাই চাকরি পাক সেটা চাই। কিন্তু চাকরি পেতে গেলে প্রাথমিকভাবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সপোর্টিংয়ের ব্যবস্থা সেটা কিন্তু খুব খারাপ। একেবারে আপনাদেরকে বলছি যে এটা খুব খারাপ যেভাবে যাচ্ছে এখানকার ছেলেমেয়েরা, অর্থাৎ টি গার্ডেনের ছেলেমেয়েরা যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে ছেলেরা যাচ্ছে, তারা প্রথমেই হতাশ হয়ে পড়ছে, মানে যাওয়া থেকে আরম্ভ করে হতাশ হয়ে পড়ছে। কি করবে? প্রাথমিকভাবে সাধারণ মানুষ যারা এই চালু ডিব্বা, জেনারেল ডিব্বাতে করে যায়, জেনারেল কামরাতে করে যায়, তাদের কাছে অর্থের পরিমাণ কম থাকে। এই কম্পার্টমেন্টে গেলে আপনি কতগুলো জিনিস ফ্রি পাবেন। প্রথম হচ্ছে এই কামরার মধ্যে বাথরুমের গন্ধটা কিন্তু ফ্রি, তাই তো? একদম। হ্যাঁ, বাথরুমের গন্ধ ফ্রি। এখানে কিন্তু কোনো ডিওডাইজার নেই, হ্যাঁ, এসব কিছু নেই। আর এখানে এইভাবে যেতে হবে। ব্যাস, কি বলবো, এই ছেলেগুলো চাকরি পাক। আর দেখলেনই তো চালু ডিব্বার কি অবস্থা। ভালো থাকবেন সবাই।